নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি নতুন খেজুর গুড় দিয়ে পোয়া পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। এটাকে কেউ কেউ পোয়া পিঠে বলে, কেউ কেউ ভাজা পিঠে বলে, আবার অনেকে মালপোয়াও বলে থাকে। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি দুধ গরম করতে দিয়েছি। দুধ গরম হয়ে গেলে দুধটাকে আমি ঠান্ডা করে নেবো। এই হালকা গরম দুধ দিয়েই আমি পোয়া পিঠের ব্যাটারটা মাখবো। আপনারা দুধের বদলে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি 1 বাটি ভেজানো গোবিন্দভোগ চাল। এটাকে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আছে 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, আর আছে 1 বাটি টাটকা খেজুরের গুড়। এইটা আজকে সকালবেলায় নিয়ে আসা হয়েছে। এই টাটকা খেজুরের গুড় দিয়েই আজকে আমি পোয়া পিঠেটা বানাবো। গোবিন্দভোগ চালটা আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা, সুজি, একটু মৌরি, সামান্য একটু নুন, আর দেব খেজুরের গুড় দিয়ে আগে এটাকে আমি মেখে নেব। সব কিছু ভালো করে আগে মাখবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কোড়া, দিয়ে আবারও এটাকে ভালো করে মাখবো। বন্ধুরা দেখুন, এই রকম হয়েছে আমার মাখার পর। এবারে আমি এর মধ্যে হালকা গরম দুধ দেব, দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। এই হালকা গরম দুধটা দিয়ে আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। এখন তো গুড়ের সিজন বন্ধুরা, তাই আমি গুড় দিয়ে এই পোয়া পিঠেটা বানাচ্ছি। আপনারা চিনি দিয়েও এটা করতে পারেন। আর আমি এখানে গোবিন্দভোগ চাল বেটে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা খুব ভালো করে ফাটতে হবে। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে পিঠেগুলোও তত সুন্দর। ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার থাকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এতে সুজিটা খুব ভালো করে ফুলে যাবে। তারপর আমি আপনাদের পোয়া পিঠেগুলো ভেজে দেখাবো। কড়াই আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, আর আমাদের ব্যাটারটাও 30 মিনিট রাখা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে ব্যাটার নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাস একদম মিডিয়াম ফ্লেমে থাকবে। গ্যাস জোরে করব না। জোরে করলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা কিরম বেলুনের মতো ফুলে উঠেছে। এবারে আমি এটা উল্টে দেব। এইভাবে আমি প্রত্যেকটা লাল লাল করে ভেজে নেব। একটা আমাদের পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আর একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। বন্ধুরা ব্যাটার যদি ঠিকমতো ফাটানো হয় প্রত্যেকটাই এরকম ফুলে উঠবে। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠেই এরকম ফুলে উঠবে।
এটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। সব পিঠে আমাদের বানানো হয়ে গেছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।